এখন পর্যন্ত নোবেলের সবচেয়ে বড় বিতর্কগুলোর মধ্যে একটি হচ্ছে সাহিত্যে লিও টলস্টয়কে নোবেল পুরস্কার দিতে না পারার ব্যর্থতা। তার লেখা ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা বিশ্ব সাহিত্যের যে কোনো শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় সবচেয়ে উপরের দুটি নাম। ওয়ার অ্যান্ড পিস লেখা হয়েছে দীর্ঘ 5 বছর ধরে। হাজারের উপর পৃষ্ঠা রয়েছে উপন্যাসটিতে। চরিত্রের সংখ্যায় প্রায় 6 শতাধিক। ম্যাক্সিম গোর্কির মতে তলস্তয় নিজেই একটা পৃথিবী। সাধারণত মানুষ জীবনের শেষের দিকে আত্মজীবনী লিখে থাকেন, অথচ তলস্তয় তার লেখালেখির শুরুই করেন আত্মজীবনী দিয়ে। তার জীবন ছিল এতটাই ঘটনাবহুল। সৈনিক হিসেবে লড়তে যান ক্রিমিয়ার যুদ্ধে। তার দেখানো অহিংস দর্শনে অনুপ্রাণিত হয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। শেষ দিকে তিনি আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করেন। নিজের মতো ধর্ম চর্চায় মনোযোগ দেন। নিজের প্রায় সব সম্পদই বিলিয়ে যেতে লাগলেন। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় 82 বছর বয়সে ঘর থেকে বের হয়ে যান নিউমোনিয়ায় আক্রান্ত তলস্তয়। তারপর রাশিয়ার ছোট্ট একটি স্টেশনে নিঃসঙ্গ অবস্থায় মারা যান বিশ্ব সাহিত্যের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রগুলোর মধ্যে একটি লিও টলস্তয়। এই বিশ্ববরেণ্য সাহিত্যিকের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।